হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো স্বাগতম আপনাকে মুভি এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি প্যারাডাইস অ্যাট মাজারস্ট্রিট মুভি, 2024 সালের কিরগিজস্তানি ড্রামা মুভি, যা পরিচালনা করেছেন রুসনাল আকুন এবং রচনা করেছেন আকুন এবং আমিন এসেনাবিল। এটি একজন বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। তার মায়ের প্রতি অপরিসীম ভালোবাসার গল্প। মা হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, আর সে তার মাকে মক্কায় নিয়ে যেতে চায় যাতে সে জান্নাতে যেতে পারে। কিন্তু সেটা সম্ভব কিভাবে? পায়ে হেঁটে হজ করতে গিয়ে আদিল সত্যি তার স্বপ্ন পূরণ করতে পারবে, নাকি ভাগ্যের কঠিন পরীক্ষায় সব বদলে যাবে? এই গল্প আপনাকে আবেগে ভাসিয়ে নিয়ে যাবে এক অদ্ভুত সফরে। গল্পটি দেখে আপনার চোখে জল আসবে। আর যদি গল্পটি খারাপ লাগে তাহলে কমেন্টস বক্সে যা খুশি বলে যাবেন, কিন্তু ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এরকম আরো মুভির গল্প দেখতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মুভির মূল গল্পে যাওয়া যাক। তার আগে তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানিও, যেন পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্ট পড়ে শোনাতে পারি। মুভির শুরুতেই দেখানো হয় একজন বৃদ্ধা মহিলা সকালে খাবার তৈরি করছে। তারপর সে তার ছেলে আদিলকে ঘুম থেকে জাগায় এবং তার মাথায় হাত বুলিয়ে দেয়। আর তার মা বলে, আল্লাহ আমার ছেলেকে জান্নাত দান করুন। তখন আদিল তার মাকে বলে, আমি একা জান্নাতে যেতে চাই না, আমরা দুজন একসাথে যাব। আদিল একজন বুদ্ধি প্রতিবন্ধী ছেলে, কিন্তু তারপরও সে তার মাকে অনেক ভালোবাসত। এরপর দেখানো হয় আদিল সকালে খাবার খাচ্ছে। এমন সময় তার একমাত্র বন্ধু সিমার আসে। আদিল তাকেও তাদের সাথে খাবার খেতে বলে। তারপর আদিল ও সিমার একসাথে খাবার খায়। আসলে সামিরের মা মক্কাতে কাজ করে, আর সে তার খালার ভাষায় থাকে। সে তার মোটেও যত্ন নেয় না। তারপর খাবার শেষে সামির ও আদিল দুজনেই খেলার জন্য মাঠে যায়, কিন্তু আদিল বাচ্চাগুলোর তুলনায় বয়সে বড় হওয়ার কারণে কেউ তার সাথে খেলতে চাইছিল না। পরবর্তীতে সামিরের অনুরোধে তারা আদিলের সাথে খেলার জন্য রাজি হয়। তারপর আদিল ও সামির ওই বাচ্চাদের সাথে খেলতে শুরু করে। কিছুক্ষণ পর একটি ছেলে আদিলের উপর খুব রেগে যায়। এটা দেখে সামির ওই ছেলের সাথে ঝগড়া করতেই যাবে, এমন সময় আজান শুরু হয়ে যায়। তারপর তারা দৌড়ে নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসে। নামাজ শেষে মসজিদে হুজুর বয়ান করে বলে, যদি কোনো ব্যক্তি পায়ে হেঁটে মক্কায় হজ করতে চায় তাহলে আল্লাহ থেকে বেহেশত দান করবেন। হজ মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মক্কা হচ্ছে পবিত্র নগরী, যেখানে মুসলিমরা হজ পালন করে। পরের দিন আদিল সামিরের সাথে দেখা করতে আসে এবং সামির তাকে একটি পেন্টিং দেখায়, যেখানে সে এবং তার মা পায়ে হেঁটে মক্কা হজের জন্য যাচ্ছিল। এটা দেখে আদিল দৌড়ে তার মায়ের কাছে যায় আর বলে, এসো মা, আমি তোমাকে মক্কায় হজের জন্য নিয়ে যাব এবং আমরা দুজনে একসাথে জান্নাতে যাব। এই কথা শুনে সবাই হাসতে শুরু করে। তারপর আদিল ও তার মা বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি ফিরে আদিল ওই একই কথা বারবার বলতে থাকে। তারপর আদিলের মা তাকে বলে, বাবা তুমি আজ ঘুমিয়ে পড়ো, আমরা সকালে হজে যাব। পরের দিন আদিল তার বন্ধু সামিরের সাথে দেখা করার জন্য যায়, কারণ সে তার মায়ের কাছে মক্কাতে ফিরে যাচ্ছিল। কিন্তু যাবার আগে সামির আদিলকে তার আঁকা পেন্টিংটি দিয়ে যায়। তারপর থেকে আদিল ক্রমাগত জোর দিয়ে বলে যে, মা মক্কায় হজে চলো, আমি তোকে পায়ে হেঁটে নিয়ে যাব। তারপর আদিল তার প্রতিবেশীর কাছ থেকে একটি ঠেলার গাড়ি নিয়ে আসে, যাতে করে সে তার মাকে নিয়ে পায়ে হেঁটে হজে যাবে। তখন আদিলের মা আদিলকে বলে, আমাকে কিছু টাকা জোগাড় করতে দাও, কারণ পথে আমাদের টাকার প্রয়োজন পড়বে। আদিল তাকে জিজ্ঞেস করে, কত টাকা লাগবে? তখন তার মা বলে, 2 লক্ষ টাকা। তারপর আদিল তার একজন আঙ্কেলের কাছে যায় এবং বলে, আঙ্কেল আপনার কাছে আমাদের ভেড়া ছিল, সেটা দিন। তার কাছ থেকে একটি ভেড়া নিয়ে বাজারে যায় বিক্রি করার জন্য, আর সে ওই ভেড়াটিকে 2 লক্ষ টাকায় বিক্রি করার চেষ্টা করতে থাকে, যা দেখে সবাই হাসতে শুরু করে আর তাকে নিয়ে মজা করতে থাকে। তখন সেখানে রফিক নামের একজন ব্যক্তি আসে আর তাকে জিজ্ঞেস করে যে, তুমি 2 লক্ষ টাকা দিয়ে কি করবে? তখন আদিল বলে, আমি আমার মাকে হজ পালনের জন্য মক্কায় নিয়ে যেতে চাই। এটা শুনে রফিক আদিলের উপর অনেক ইমপ্রেস হয়। তারপর রফিক আদিলের মায়ের সাথে দেখা করার জন্য তাদের বাড়িতে যায় এবং আদিলের কথায় খুশি হয়ে রফিক আদিলের মাকে 2 লক্ষ টাকা দেয়, কিন্তু আদিলের মা টাকা নিতে অস্বীকৃতি জানায়। তখন রফিক বলে, আমার মায়ের খুব ইচ্ছে ছিল সে হজে যাবে, কিন্তু তখন আমাদের হজে যাবার সামর্থ্য ছিল না, আর এখন আমার সামর্থ্য থাকলেও আমার মা বেঁচে নেই। এই কথা শোনার পর আদিলের মা রফিকের অনুরোধ আর ফেলতে দিতে পারে না, সে টাকাটি নিতে রাজি হয়ে যায়। তারপর আদিল আবার তার মাকে বলে, চলো মা এখন আমরা রওনা দিই। তখন আর আদিলের মা আদিলকে বোঝায়, দেখো বাবা, মক্কা অনেক দূর, তুমি যে পায়ে হেঁটে বাজারে যাও তার থেকেও অনেক অনেক বেশি। পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়, এর থেকে ভালো আমরা এই টাকাগুলো কোনো গরিব দুঃখীকে দান করে দেবো। এটা শুনে আদিল অনেক কষ্ট পায়। পরের দিন আদিলের মা যখন বাজারে যাচ্ছিল তখন গ্রামের কিছু লোক তাকে অনেক কটু কথা বলে যে সে হজে যাওয়ার বাহানায় 10,000 টাকার ভেড়া 2 লক্ষ টাকার বিনিময়ে বিক্রয় করেছেন। এ কথায় আদিলের মা অনেক অপমান বোধ করে আর তখনই আদিলকে নিয়ে পাসপোর্ট বানাতে চলে যায়। তারপর আদিল তার মাকে ঠেলা গাড়িতে চড়িয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়। পথে আদিলের সাথে গ্রামের ওই লোকগুলোর সাথে দেখা হয় যারা আদিলের মাকে নিয়ে মজা করছিল। যখন তারা দেখতে পারে সত্যি আদিল ও আদিলের মা হজ করতে যাচ্ছে, তখন তারা অনুশোচনা বোধ করে এবং আদিলের মাকে কিছু টাকা দেয়।
এরপর আদিল তার মাকে নিয়ে কিরগিজস্তানে সীমান্তে পৌঁছে যায় আর চেক ইন কমপ্লিট করে আদিল এবং তার মা উজবেকিস্তানে পৌঁছে যায়। সেখানে তারা একটি রেস্টুরেন্টে খাবার খায় আর খাবার শেষে আবার পথ চলতে শুরু করে। চলতে চলতে সন্ধ্যা ঘটিয়ে আসে। ততক্ষণে তারা ক্ষুধার্ত হয়ে পড়ে, তাই আদিলের মা খাবার কেনার জন্য যায়। কিন্তু তখন দোকানদার তাকে বলে, আপনার কাছে কিরগিজস্তানের টাকা রয়েছে, এখানে তো উজবেকিস্তানের টাকা চলে, আপনি ব্যাংক থেকে টাকাগুলো পরিবর্তন করে নিন। তারপর আদিলের মা বান্ডিল থেকে কিছু নোট বের করে বাকি টাকা গাড়িতে রেখে কারেন্সি এক্সচেঞ্জ করার জন্য ব্যাংকে যায়। এমন সময় আদিলের কাছে একজন লোক আসে এবং সে বলে, আমার অনেক টাকার প্রয়োজন, আমার মেয়ে খুব অসুস্থ, আমি রাতের মধ্যে তোমার এই টাকা পরিশোধ করে দেবো। ভালো মনের আদিল লোকটিকে টাকাগুলো দিয়ে দেয় আর লোকটি সেখান থেকে চলে যায়। তারপর আদিলের মা যখন কারেন্সি এক্সচেঞ্জ করে ফিরে আসে আর আদিলকে একটি রুটি খেতে দেয়, এমন সময় সে ব্যাগ চেক করে দেখে সেখানে টাকা নেই। তখন আদিলের মা তাকে জিজ্ঞেস করলে আদিল সব ঘটনা খুলে বলে। তখন তার মা তাকে বলে, বাবা, লোকটি তোমাকে ঠকিয়েছে। কিন্তু আদিল ভরসা করে রাত পর্যন্ত লোকটির জন্য অপেক্ষা করে, কিন্তু সেই লোকটি আসে না। এখন তাদের কাছে খাবার খাওয়ার মতো টাকা ছিল না। তখনই আজান শুরু হয় আর আদিলের মা মসজিদে নামাজ পড়ে। নামাজ শেষে সে দেখে একটি মেয়ে কাঁদছে আর দোয়া করছে। তখন আদিলের মা জানতে চায় তার কি হয়েছে। তখন মেয়েটি বলে, আমার মেয়ে খুব অসুস্থ, কিন্তু আল্লাহর রহমতে আমার সমস্যার সমাধান হয়েছে, তাই আল্লাহর শুকরিয়া করছি। দর্শক, মেয়েটি ওই ছোট্ট মেয়েটির মা যার অসুস্থতার কথা বলে ওই লোকটি আদিলের কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিল। তারপর আদিলের মা মেয়েটিকে সব কথা খুলে বলে যে তারা পায়ে হেঁটে মক্কায় হজ করতে যাচ্ছে আর তারা এমন বিপদে পড়েছে। এই কথা শুনে মেয়েটি আদিল ও তার মাকে তার বাড়ি নিয়ে যায় এবং তাদের খাবার এবং ঘুমানোর জায়গাতে। পরবর্তী দিন আদিলের মা দৃঢ় প্রতিজ্ঞা করে সে যে কোনো ভাবেই হোক হজে যাবে। তারপর সে ফজরের সালাত শেষে দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, হে আমার মহান রব, আপনি আমার পথে সকল বাধা সহজ করে দিন। তারপর তারা মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যখন আশেপাশের লোকেরা জানতে পারে যে তারা পায়ে হেঁটে মক্কা যাচ্ছে, তখন সকলেই তাদের সামর্থ্য অনুযায়ী খাবার ও টাকা দিয়ে আদিল ও আদিলের মাকে সাহায্য করে। তারপর তারা দুজন কাজাকিস্তানের সীমান্তে চলে আসে। তখন ড্রাগ মাফিয়ার সাথে জড়িত কিছু লোক তাদের কাছে আসে আর কিছু তরমুজ দিয়ে তাদের বলে, আমার শাশুড়ি অসুস্থ, সে তরমুজ খেতে চেয়েছে, কিন্তু সে বর্ডার উপরে থাকে, আপনি আমার হয়ে তরমুজগুলো দয়া করে তার কাছে পৌঁছে দিবেন। আদিল ও তার মা ড্রাগ মাফিয়া চালাকি ধরতে না পারলেও সেখানে থাকা তরমুজ বিক্রেতা তাদের উদ্দেশ্য বুঝতে পারে। তখন তরমুজ বিক্রেতা তাদের ওই ড্রাগ মাফিয়ার হাত থেকে রক্ষা করে ও তাদের অপরিচিত লোকদের থেকে কিছু নিতে বারণ করে। তারপর সে তাদের তরমুজ খেতে দেয় আর বলে, আপনারা মক্কায় পৌঁছে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। তারপর তারা দুজন পাসপোর্ট স্ট্যাম্প লাগিয়ে কাজাকিস্তানের সীমান্ত অতিক্রম করে। কিন্তু এই মরুভূমির কিছুটা পথ পাড়ি দিতেই তারা খুব ক্লান্ত হয়ে পড়ে আর একটু বিশ্রাম নেয়। তারপর আদিল একজন ট্রাক ড্রাইভারকে থামায় আর সেই ট্রাক ড্রাইভার যখন শুনে আদিল তার মাকে পায়ে হেঁটে হজের জন্য মক্কায় নিয়ে যাচ্ছে, তখন ট্রাক ড্রাইভার তাদের পান করার জন্য পানি ও কিছু শাকসবজি সাহায্য করে। এমন ভাবে তাদের আরো 2-3 জন ট্রাক ড্রাইভার তাদের সাথে দেখা হয় আর তারা আদিল ও তার মায়ের অনেক সেবা করে। একজন ট্রাক ড্রাইভার তাদের জাহাজে চড়িয়ে সমুদ্র পার হতে সহায়তা করে। তারপর আদিল ও তার মা কাজাকিস্তানের শহরে চলে আসে আর আদিলের মা নামাজ পড়ার জন্য অজু করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে, যেখানে ডাক্তার বলে আপনি অসুস্থ আর আপনার কাছে খুব বেশি দিন সময় নেই। কিন্তু আদিল ও তার মা হাসপাতাল থেকে ডিসচার্জ নিয়ে আবার তাদের যাত্রা শুরু করে। এরপর কাজাকিস্তানের সীমান্ত পার হয়ে সিরিয়ার সীমান্ত পৌঁছে যায়, যেখানে তাদের কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন আদিল অফিসারকে বলে, আমি এবং আমার মা পায়ে হেঁটে মক্কায় হজের জন্য যাচ্ছি। তখন ওই অফিসার আদিলের মাকে বলে, সিরিয়ায় যুদ্ধ চলছে, ভেতর থেকে অনেক বিপদ রয়েছে। কিন্তু তারা দুজন এটা জানা সত্ত্বেও পাসপোর্টের স্ট্যাম্প লাগিয়ে সিরিয়াতে এন্ট্রি করে। যুদ্ধের কারণে সিরিয়ার পরিস্থিতি খুবই খারাপ ছিল। এরই মধ্যে কিছু সন্ত্রাসী তাদের ধরে ফেলে আর দুজনকে অনেক মারধর করে। তারপর ওই সন্ত্রাসীরা আদিলের গায়ে বোমা বেঁধে মিলিটারি ক্যাম্পে যেতে বলে। কোনো উপায় না থাকায় আদিল ও তার মা ক্যাম্পের দিকে এগিয়ে যায়, কিন্তু সেখানে থাকা সৈনিকরা তাদের চেক করার জন্য ক্যাম্প থেকে কিছুটা দূরে তাদের থামিয়ে দেয় আর আদিলের চেকিং করে। তখন সন্ত্রাসীটি তার মোবাইলের বাটনটি প্রেস করতেই যাচ্ছিল, এমন সময় একটি মেয়ে পেছন থেকে এসে মোবাইলটি কুয়ার মধ্যে ফেলে আর সন্ত্রাসীদের প্ল্যান ফেল হয়ে যায়। তাই সন্ত্রাসীরা ওই মেয়েটিকে গুলি করে মেরে ফেলে আর তারা সেখান থেকে পালিয়ে যায়। এখন সৈনিকরা আদিলের জ্যাকেটে থাকা বোমাটি ডিফিউজ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তারপর আদিলের মা বোমা ডিফিউজ স্কোয়াডারের ইনস্ট্রাকশন অনুযায়ী জ্যাকেটটি কাটে আর আদিল এই যাত্রায় বেঁচে যায়। এটা দেখে সবাই খুব খুশি। তারপর রাতের খাবার তারা একসাথে করে। তখন একজন অফিসার তাদের আর এগোতে নিষেধ করে, কারণ মরুভূমিটির মাটির নিচে অনেক বোমা পুঁতে রাখা আছে। কিন্তু আদিল তার মা খুব ভোরে উঠে আবার মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সৈনিকরা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু আদিল তার মাকে বোমা থেকে বাঁচিয়ে ওই রাস্তাটি পার করে ফেলে। এটা দেখে সৈন্যরা খুব খুশি হয়। এরপর আদিল ও তার মা মক্কা শহরে পৌঁছে যায় আর সেখানে তাদের রফিকের সাথে দেখা হয়। লোকটি তাদের পানি ও খাবার খেতে দেয়। তারপর আদিল ও তার মাকে মক্কার ভেতরে নিয়ে যায়
আর তারা তাওয়াফ করতে শুরু করে। এমন সময় আদিলের মা হঠাৎ খুবই অসুস্থ হয়ে পড়ে, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। তখন ডাক্তার তাকে রেস্ট করতে বলে, কিন্তু সে বলে আমার মক্কায় যেয়ে দোয়া চাইতে হবে, কারণ অনেক মানুষ আল্লাহর কাছে তাদের জন্য দোয়া চাইতে বলেছে। তারপর আদিল ও তার মা মক্কায় এসে হজ পালন করে আর সবার জন্য আল্লাহর কাছে দোয়া চায়। পরবর্তী সিনে আদিলের মাকে আবারও হাসপাতালে দেখানো হয়। তাকে দেখে মনে হচ্ছিল তার শেষ সময় ঘনিয়ে এসেছে। তখন আদিলের মা তার অক্সিজেন মাস্ক খুলে সবাইকে হতবাক করে দিয়ে আদিলকে বলে, আমি তোমার আসল মা নই। আর আমাদের 20 বছর আগের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আদিলের মা একটি রেলওয়ে স্টেশন ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তখন তার কাছে বাচ্চা কোলে একটি মহিলা আসে আর তার কাছে সাহায্য চেয়ে বলে যে আপনি আমার বাচ্চাটি কিছুক্ষণের জন্য খেয়াল রাখুন, আমি টিকিট নিয়ে এক্ষুনি চলে আসবো। তখন তোমাকে কুলে নেওয়ার পর যখন তোমার নিষ্পাপ মুখটি দেখলাম, তারপর আমি আর কখনো তোমাকে নিজে থেকে আলাদা করতে পারি। আমি তোমাকে নিয়ে নীরবে ট্রেনে উঠে পড়ি আর তোমার মা তোমাকে খুঁজতে থাকে এবং আমি তোমাকে আমার সাথে আমার বাড়িতে নিয়ে আসি। এটা শুনে আদিল বলে, তুমি আমার একমাত্র আসল মা। আর আদিলের মা সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটি আমাদের মা বাবার প্রতি ভালোবাসা, ত্যাগ আর বিশ্বাসের এক অনন্য বার্তা দেয়। আশা করছি সকলের কাছে আজকের এই মুভি এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। এই যে সোনা পাখিরা, ভিডিও দেখে চুপি চুপি চলে গেলে হবে? আমাকে উৎসাহ কে দেবে শুনি। প্লিজ 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 এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের পছন্দের কোনো মুভি থাকলে সেটিও কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারে। দেখা হবে নেক্সট কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।